নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি টমেটোর পকোড়া বানিয়ে দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই মুচমুচে টমেটোর পকোড়াটা কিন্তু বানানো খুব সহজ। কয়েকটি বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। খেতেও কিন্তু অসাধারণ হয়। টক মিষ্টি ঝাল টমেটোর পকোড়াটা যে কারণে খুবই পছন্দ হবে। রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মুচমুচে টমেটোর পকোড়াগুলো খেতে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন মুচমুচে টমেটোর পকোড়াগুলো বানানো শুরু করা যাক। টমেটোর পকোড়াটা বানানোর জন্য প্রথমে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটোটাকে কেটে নিতে হবে। প্রথমে এইভাবে হাফ করে কেটে নিয়েছি, তারপর ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। আর টমেটোর ভেতরে যে বীজগুলো আছে এইগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এইভাবে কেটে বীজগুলোকে বাদ দিয়ে দিতে হবে। টমেটোর বীজগুলো বাদ দেওয়ার পরে আবারও একইভাবে সরু সরু করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। এবার এই দিকের টমেটোটাকেও একইভাবে কেটে নেব। তার জন্য প্রথমে বীজটাকে বাদ দিয়ে দিতে হবে। এবার এই টমেটোর পিসটাকেও একইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। একইভাবে আমি আরো দুটো টমেটোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এখন টমেটোর পকোড়াগুলো বানিয়ে নেব। টমেটোর টুকরোগুলোকে আমি একটা বাটিতে করে নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা দানা চিনি। আপনারা এটা নাও দিতে পারেন, তবে অল্প পরিমাণ চিনি দিলে পকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এইভাবে শুকনো শুকনো করে মিশিয়ে নিচ্ছি, কারণ টমেটো কিন্তু একটু জলজলে হয়, তাই আলাদা করে জল দিচ্ছি না। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আরো কিছুটা বেসনের প্রয়োজন আছে, তাই আমি আরো 3 চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি। 3 চামচ বেসন দিয়ে দিয়েছি। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। আবার খুব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। এখন বেকিং সোডাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন টমেটো পকোড়ার জন্য যে মিশ্রণটা বানিয়ে রেখেছি তার থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, এইভাবে ছোট ছোট করে। প্রথমে আমি কিছুটা পরিমাণ পকোড়া এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো।
বীজটা বের করে দিলে যখন পকোড়াগুলো তেলের মধ্যে দেওয়া হবে তাহলে আর তেলটা ছিটকে গায়ে এসে পড়বে না। বীজগুলো থাকলে একটু জল জলে ভাব থাকে, তাহলে তেলটা কিন্তু ছিটকে আসতে পারে। এখন পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখন এই পকোড়াগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পকোড়াগুলোকেও একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই পকোড়াগুলোকেও তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত টমেটোর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে করে নিয়ে নিয়েছি। পকোড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর টমেটোর পকোড়ার রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মুচমুচে টমেটোর পকোড়াগুলো খেতে আপনাদের কেমন লাগলো। তো চলুন এখন আমি একটা টমেটোর পকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এখন আমি একটা টমেটোর পকোড়া নিয়ে নিয়েছি। আপনারা দেখুন পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।